আসসালামু আলাইকুম। ট্রিপলিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল প্রচলিত একটি সার্কিট সমস্যার সমাধান করতে যাচ্ছি। এই সমস্যাটি নেওয়া হয়েছে আলেকজান্ডার সাদিকুর পঞ্চম এডিশনের বই থেকে। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং পুরো সমাধানটি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলেকজান্ডার সাদিকুর সমাধানে চলে যাই। ওকে ওকে এখানে দেখো দুইটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। এটা কি সোর্স? কারেন্ট সোর্স আর এটা ভোল্টেজ সোর্স। দেখো এই বাবাজির ভোল্টেজ আছে এখানে, আর এই বাবাজির কারেন্ট আছে এখানে। মানে একজন আরেকজনের সাথে খুব মানে এক দেশ থেকে আরেক দেশের সম্পর্ক গীত যারা মুভির মতো আর কি, যে এরা একই এলাকায় থেকে সম্পর্ক করে নাই, এরা এক দেশ থেকে আরেক দেশ বা এক জেলা থেকে আরেক জেলার মধ্যে রিলেশন আছে। এখন আমাদেরকে এই রিলেশনটাকে অবজার্ভ করতে হবে এবং এদের ফলাফল বের করতে হবে। ঘটনা তাই হ্যাঁ, জি ভাই, প্লাস মাইনাস, এটা আমাদের সেই বিখ্যাত কি ভিটিএইচ, তাই কি না? জি ভাই। এখন দেখো এখানে কিন্তু ভিএক্স দেওয়া আছে। এই ভিএক্স বাবাজি দেখো, এই কারেন্ট যখন এখানে আসবে তখন এইভাবে যদি যায়, তাহলে এই কারেন্টের জন্য, এই কারেন্টের নাম কি 40I0 না? এই কারেন্টের নাম কি বলো? 40I0 এখন এই 40I0 এর জন্য এই দিক প্লাস আর এই দিক মাইনাস হবে না? হ্যাঁ, জি ভাইয়া। বুঝছো এই কথাটা? জি ভাইয়া। হ্যাঁ। এখন দেখো যে ভিএক্স যেটা আগে থেকে দেওয়া আছে ওর প্লাস কিন্তু উপরে, আর অ্যাকর্ডিং টু দিস কারেন্ট এই ভিএক্স এর প্লাস কি হচ্ছে নিচে না? তাহলে এদের দুজনের পোলারিটি ডিফারেন্স হয়ে গেল না? তাহলে আমি ভিএক্স সমান কি লিখতে পারি? মাইনাস 50 ইনটু 40I0 লিখতে পারি কিনা বলো? জি ভাইয়া, লেখা যায়। জি ভাই। আবার যদি এরা দুজনকে চিন্তা করি তাহলে দেখো তো ভিএক্স আর ভিটিএইচ একই জিনিস না? জি ভাই, একই জিনিস। জি ভাইয়া। সবাই বুঝছো কিনা এই জায়গাটা বলো? এটা বুঝলাম অঙ্ক হয়ে গেছে, আর কিছু নাই। তাহলে জি ভাই, বুঝতে পারছি। এই যে এই ভিএক্স আর ভিটিএইচ এটা দুজনের, এটাও প্লাস এটাও প্লাস, এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে এদের পোলারিটি সেম। তাহলে ভিএক্স সমান ভিটিএইচ লিখতে পারি কিনা? এক নাম্বার কথা, পারি। জি ভাইয়া, লেখা যায়। আর আরেক নাম্বার কথা হলো যে আমরা vx সমান এই যে -50 ইনটু 40I0 এটা লিখতে পারি কিনা? কারণ এই যে কারেন্ট অনুযায়ী এই প্রান্ত প্লাস, কিন্তু vx এর আগে থেকে এই প্রান্তটা কি দেওয়া আছে? প্লাস দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা এই ঘরে আসবো, এই দিকটার কাজ তাহলে শেষ। তাহলে এই ঘরে আসলে আমরা যদি একটা লুপ করি, জাস্ট কেভিএল করি, তাহলে কি হয় বলো? 3 মাইনাস 1k I0 মাইনাস 2vx হয় না? সমান সমান 0 জি ভাইয়া। হয় ভাইয়া। আচ্ছা, আমরা একবারে তাহলে এখানে আমরা কোনটার মান বসাবো? আমরা যেটা ইচ্ছে মান বসাতে পারি। এখান থেকে I0 টা নেই, এই ইকুয়েশন থেকে যদি I0 বের করি তাহলে দেখো তো মাইনাস vx বাই 50 ইনটু 40 হয় কিনা? এটা হয়
জি ভাইয়া হয়। এটা করলাম। তাহলে এটাও লিখতে পারি VTH বাই 50 into 40 জি ভাই লেখা যায়। VTH সমান তাহলে এই I0 মানটা এখানে বসাই দাও, তাহলে কি লিখতে পারি 3 minus 1k into minus VTH বাই চার হচ্ছে 200 না এটা নিচে জি ভাইয়া minus 2 VTH সমান 0। তাহলে এখান থেকে 200 না তো 2000 হবে না? আচ্ছা নাও 2000 দিলাম, কি এমন যায় আছে, একটা সমন্বয় তো বেশি দিতে চাইবা আর কি। VTH কত হয়? এত সময় লাগলো না 2 ভোল্ট হিসাব করতে, তাহলে আমাদের VTH হয়ে গেছে, এখন বাকি থাকে কে? বাকি তো থাকে ভাইয়া RTS। RTS থাকবে। হ্যাঁ RTH, আর এই 3 ভোল্টটা কি হবে? শর্ট হবে। এখানে আমরা কি লাগাবো বলো? এখানে একটা 1 ভোল্টের একটা সোর্স লাগাবো। 1 ভোল্ট লাগাবো। এখানে আমরা I0 লিখবো, এটা আমার 1 ভোল্ট দিলাম, তাই কি না? জি ভাই ওকে, এখন এই জায়গাটা যদি আমি গ্রাউন্ডিং করি, তো এই লুপে যদি আবারও কেভিএল করি, তাহলে দেখো তো এমনটা হয় কিনা যে 1k I0 প্লাস 2vx সমান 0, এটা হয়? তাহলে আমরা কারেন্ট একবার কারেন্ট দেব, যার মন চাই রাখি। I0 সমান এটা লিখতে পারি কিনা মাইনাস 2vx বাই 1k, আমি এক নম্বর সমীকরণ দিলাম, দিছি। আচ্ছা, এখন যদি এই জায়গাটা গ্রাউন্ডিং হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত? 1 ভোল্ট না? ভাইয়া VTH -1 হবে। হ্যাঁ VTH -1 হবে। -1 হবে কেন? হিসাব করেছে মনে হলো কত নম্বর হচ্ছে 54 না? না VTH তো 2 আছে। 2 আছে ভাইয়া, উনি ভুল করছে। আপনি ভুল করছেন আপু, এটা কোন আপু এটা? ওকে, আমরা এখন যেখানে ছিলাম, দেখো এই পয়েন্ট যদি 1 হয়, তাহলে আমার VX1 1 হয় কিনা? হিয়ার VX1 1 ভোল্ট হয় কিনা? কোন গাড়ি? জি ভাই তাহলে যদি আমরা KCL করি, KCL at 1 ভোল্ট পয়েন্ট বা এই পয়েন্টে, তাহলে কি হয় দেখো যে 40 I0 প্লাস 1 বাই 50 সমান সমান I0, ছোট হাতের I0 কিন্তু এটা বড় হাতের I0, এটা আবার বলে দিলাম না 50k না শুধু 50, এটা 50 তো শুধু। তাহলে I0 এর মান পেলাম কত? 40 into minus 2vx by 1k plus 1 by 50 সমান I0। এখন vx এর মান কত পেলাম? 1। তাহলে minus 80 by 1k plus 1 by 50 সমান হয় I0। তাহলে I0 মান কত পাই? হিসাব করব এক সেকেন্ডের মধ্যে। দেখাচ্ছে তো -0.06, আসলে কি ঠিক আছে? হ্যাঁ, তাহলে -0.06, তাতে I0 সমান -0.06 অ্যাম্পিয়ার। অতএব এটা কি বার করব জানো? 1 by I0, তাহলে এই ক্ষেত্রে তো মাইনাস আসছে, এখানে রেজাল্টটা কি আছে?
মাইনাস হলো 60.666 হ্যাঁ মাইনাস 60.67 ওহম। ওকে ডান।